জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মানুষ কখনো কখনো এমন স্তরে উন্নীত হয় যে স্তরে তিনি কেবল তার নিজের প্রচেষ্টার মাধ্যমে উন্নীত হননি, বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্বাচন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে কাউকে কাউকে তিনি নির্বাচন করে নেন। যেমন মূসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমি তোমাকে আমার নিজের জন্য নির্বাচন করেছি, অতএব তোমার কাছে কি ওহী করা হয় তা মনোযোগ দিয়ে শোনো। আমাদের সাথে আজকের এই আলোকিত মঞ্চে যারা আছেন তারা সেই নির্বাচিতদের অংশ। স্বাগত জানাচ্ছি সবাইকে কোরআনিক জিনিয়াসের এলিট রাউন্ডে, সেকেন্ড রাউন্ড। প্রিয় দর্শক, আজ এই আলোকিত মঞ্চে আমার সাথে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সেই নির্বাচিতদের অংশ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বাল হিয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা। বরং এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত স্পষ্ট নিদর্শন, তা কেবল তাদের অন্তরে রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আপনি যদি দেখতে চান যে আপনার মর্যাদা কতটুকু, তাহলে আপনি আপনার নিজকে কোরআনের সামনে দাঁড়া করান। কোরআনের সাথে আপনার সম্পর্ক যতটুকু, আল্লাহর সাথে আপনার মর্যাদা এবং আপনার সম্পর্ক ততটুকুই। আজকে এখানে যারা আছেন তারা সেই কোরআনের মানুষ, যারা কোরআনের জন্য তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আপনি যদি জানতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু ভালোবাসেন, তাহলে আপনি দেখুন আপনি কোরআনকে কতটুকু ভালোবাসেন। কোরআন আমাদেরকে আইডেন্টিটি দেয়, কোরআন আমাদেরকে পরিচয় দেয়, কোরআন আমাদের পরিচয় প্রতিষ্ঠা করে। চলুন নিজেকে জিজ্ঞেস করি, আজকের আয়োজিত এই আলোকিত মঞ্চে আমরা কেবলমাত্র জ্ঞান অর্জন করার জন্য এসেছি, নাকি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বিনির্মাণের জন্য এসেছি? রমাদান তো আসেই, কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক আমরা নতুন করে তৈরি করি এবং উন্নীত করি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। অর্থাৎ যারা জ্ঞানে দৃঢ় তারা বলে, আমরা আল্লাহর পক্ষ থেকে আগত এই কিতাবের প্রতি ঈমান এনেছি, কারণ সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে এসেছে। আমরা কোরআনের জ্ঞানে কতটুকু জ্ঞান? আমরা অন্যান্য বহু গ্রন্থ পড়ি, কিন্তু কোরআন কতটুকু পড়ি? কোরআন এসছে আমলের জন্য, কিন্তু আমরা কোরআনকে কতটুকু আমলে রূপান্তরিত করেছি? কোরআন এসছে আমাদের চিন্তাকে পরিবর্তন করার জন্য, কিন্তু আমাদের চিন্তাকে আমরা কতটুকু কোরআনের আঙ্গিকে সাজিয়েছি? সেই প্রশ্ন নিয়ে, সেই প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকে শুরু করছি আমাদের আজকের পর্ব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। দ্বিতীয় রাউন্ডে আমরা 21 জন প্রতিযোগী নিয়ে শুরু করছি। এই রাউন্ডের প্রতিযোগীদেরকে আমরা 7টি ভাগে বিভক্ত করেছি। আজকের পর্বে অংশগ্রহণ করবে প্রথম গ্রুপের 3 জন প্রতিযোগী। তাদেরকে আমরা কোরআনের বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করব। চলুন আজকের প্রথম প্রতিযোগীকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। যিনি এবার আসবেন তিনি হচ্ছেন নড়াইলের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র, জিনিয়াস আবুল হোসাইন সার্জিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসুন। সার্জিল, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা তার হক আদায় করে তেলাওয়াত করে। আপনার জীবনে কখন মনে হয়েছিল যে কোরআন কেবলমাত্র অন্য গ্রন্থের মতো নয়, বরং আল্লাহ তাআলার কিতাব? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রথমত কোরআনের সাথে সম্পর্ক খুব ছোটবেলা থেকে, যখন থেকে হিফজখানায় ভর্তি হয়েছি, এবং কোরআন তেলাওয়াতের মধ্যেই আলাদা মাহাত্ম্য আছে, মর্যাদা রয়েছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তবে যদি নির্দিষ্টভাবে বলতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক গড়ে ওঠা, কোরআনের অনুধাবন যোগ্যতা, এটা তো তখনই তৈরি হয়েছে যখন কোরআন বোঝার যোগ্যতা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। তো যখন থেকে আরবি ভাষার সাথে মহব্বত তৈরি হয়েছে, আরবি ভাষার সাথে ভালোবাসা তৈরি হয়েছে, তখন থেকে কোরআনের সাথে অনুধাবন যোগ্যতা আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনের আপনার কাছে সবচেয়ে প্রিয় আয়াত কোনটি কোরআনের?
আসলে কোরআনের সম্পূর্ণটাই প্রিয়, তবে হ্যাঁ, তার মধ্যেও কিছু আয়াত আছে যেটা অত্যাধিক প্রিয়। তার মধ্যে অন্যতম একটি আয়াত হচ্ছে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং কৃপা না থাকতো তাহলে তোমাদের কারো সাধ্য নেই নিজেকে পরিশুদ্ধ দাবি করতে, বরং আল্লাহ তাআলাই নিজ অনুগ্রহে মানুষকে পরিশুদ্ধ দান করেন। মাশাআল্লাহ। আপনাকে লাস্ট যে বিষয়টি একটু জানতে চাই, যদি আল্লাহ তাআলা কখনো আপনাকে এই সুযোগ দেন, তাহলে আপনি আপনার নিজকে কোরআনের কোন জায়গায় দেখতে চান? কোরআন নিয়েই অধ্যয়ন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ইসলামিক স্টাডিজ। তো আমার জীবনের উদ্দেশ্য অন্যতম এটাই যে আমি কোরআনই যেন আমার ধ্যান এবং জ্ঞান হয়, কোরআনের বাণী যেন দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে পারি, কোরআনকেই যেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। তো আমরাও যেন আমাদেরকেও এই কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে পারি, এটাই সর্বোচ্চ আমাদের চাওয়া পাওয়া হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যেতে চাই। আমরা দ্বিতীয় রাউন্ডে আপনাদেরকে 5টি বিষয় প্রশ্ন করব, আমরা বলেছি। প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন অ্যান্ড সায়েন্স, মানে কোরআন এবং বিজ্ঞান। দ্বিতীয় সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন অ্যান্ড সিরা, রাসূল ইসলামের জীবনের যে আলোচনাগুলো কোরআনে সরাসরি এসছে সেটি। তৃতীয় সেগমেন্টে কোরআন অ্যান্ড সোসাইটি, সমাজ এবং কোরআন। তো চতুর্থ সেগমেন্টে আমরা কোরআনের যে আহকাম বিধান আছে সেটি, এবং পঞ্চম সেগমেন্টে র্যাপিড কোয়েশ্চেন থাকবে। আমরা রেডি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা প্রশ্নের দিকে যাই। ফার্স্ট সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআন অ্যান্ড সায়েন্স সম্পর্কে আপনাকে প্রশ্ন করব, দুটো প্রশ্ন। চলুন প্রশ্নগুলো দেখি। ফার্স্ট কোয়েশ্চেন, আধুনিক কসমোলজির নেবুলার হাইপোথেসিস এর সাথে হুবহু মিল রেখে মহাবিশ্বের সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সবকিছু কি ছিল বলে কোরআনে উল্লেখ আছে? চলুন আমরা অপশনগুলো দেখি। অপশনস: ক, সূরা ফুসসিলাতের আয়াত 11 দুখান। খ, সূরা ওয়াকিয়া এর আয়াত 43 ইয়াহমুম। গ, সূরা ফুরকান আয়াত 23 হাবাআম মানসুরা। ঘ, সূরা আল হিজর এর আয়াত 27 নারিস সামুম। নেবুলার হাইপোথেসিস, কোরআন এবং বিজ্ঞান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। জি, এই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, সূরা ফুসসিলাতের আয়াত 11 দুখান। আমরা লক করে দিচ্ছি দুখান। আপনি বলছেন আধুনিক কসমোলজি বলছে এই মহাবিশ্ব সৃষ্টির প্রাক্কালে এটি একটা গ্যাস পিণ্ডের মতো ছিল, সেখান থেকে বড় একটি বিস্ফোরণের মাধ্যমে সব তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ অতঃপর আসমান সৃষ্টির দিকে তাকালেন, এটি ছিল দোখান আকারে। আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পৃথিবী যে গোলাকার এবং তার নিজের অক্ষের উপর ঘুরছে, যার ফলে দিন ও রাত একে অপরকে পেঁচিয়ে ধরে, এই ধারণাটি সূরা আজ-জুমারের 5 নম্বর আয়াতে কোন ক্রিয়াপদ দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন? চলুন আমরা একটু দেখি অপশনগুলো। ক, ইউকাউইরু। খ, ইউগশি। গ, ইউলিজু। ঘ, ইয়ালসাখু। অর্থাৎ পৃথিবী গোলাকার এবং এ কারণে গোল হওয়ার কারণে এই যে রাত এবং দিন, এটি একটি আরেকটিকে একেবারে পেঁচিয়ে ধরছে। পাগড়ি যেমনিভাবে আমরা কোন একটা জিনিসের মধ্যে বাঁধি, গোলাকার কোনো জিনিসের মধ্যে, এই দিন এবং রাত একটি আরেকটাকে এরকম পেঁচিয়ে ধরে এবং এই কারণে একটি আরেকটির মধ্যে ঢুকে যায়। কোরআনে এটি বিজ্ঞানের আবিষ্কার, কিন্তু কোরআন বলছে এক্স্যাক্টলি একই শব্দ কোরআন ব্যবহার করেছে। সেই শব্দটি কোনটি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন, ইউকাউইরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউইরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। মানে কি? দিন রাতকে পেঁচিয়ে ধরে যেমনইভাবে, এবং রাতও দিনকে পেঁচিয়ে ধরে। আচ্ছা, তার মানে আপনি কোন অপশনটি নিচ্ছেন?
তো আলহামদুলিল্লাহ আমি ওই আয়াতের উপর ভিত্তি করে অপশন হিসেবে বেছে নিতে চাই ক ইউকাউইরু। ইউকাউইর, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর আদায় করি যে বিজ্ঞান যেটি 1400 বছর পর আবিষ্কার করেছে, এত বিশাল টেকনোলজি এবং বিশাল ল্যাবরেটরির মাধ্যমে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে একই কথা বলেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোবারক। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেকেন্ড সেগমেন্ট। এই সেগমেন্টে রাসূল ইসলামের সিরা এর আলোকে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। অফিসের গাড়ি দিয়ে বউ বাচ্চাকে ঘোরানো এবং অফিসের কাগজ কলম ব্যক্তিগত কাজে ব্যবহার করি, ভাবি এটা তো সরকারের মাল। কোরআন বলছে এটি গুলুল, খেয়ানত। সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াত অনুযায়ী যে ব্যক্তি গুলুল অর্থাৎ আমানতের খেয়ানত করবে, কিয়ামতের দিন তার কি অবস্থা হবে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সে অন্ধ হয়ে উঠবে। খ, খেয়ানতের বিনিময়ে আমলের সওয়াব কেটে ফেলা হবে। গ, তার জিহ্বা কেটে নেওয়া হবে। ঘ, খেয়ানতকৃত জিনিস মাথায় নিয়ে উপস্থিত হবে। আমরা যা দেখতে পাই সরকারি মাল দরিয়ামে ঢাল, সরকারের মাল এগুলো যে যেভাবে ইচ্ছা ব্যবহার করে। এমনকি আমরা ব্যক্তিগত অফিস আদালতেও আমরা দেখি যে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেখানকার জিনিস তার নিজের মতো করে ব্যবহার করে, কিন্তু সেটাতেও তার করার কথা না, কারণ এখানে চুক্তি আছে, এটা প্রতিষ্ঠানের সম্পদ, এটা রাষ্ট্রের সম্পদ, ব্যক্তি তার নিজের মতো করে ব্যবহার করতে পারে না, তাই না? এটাকে কোরআন বলছে এটি গুলুল, কিন্তু যিনি এই কাজটি করবেন তার অবস্থা কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরানের মধ্যে বলেছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অর্থাৎ যে ব্যক্তি খেয়ানত করবে কিয়ামতের দিন সে তার খেয়ামতকৃত বস্তু নিয়ে উত্থিত হবে। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ, খেয়ানতকৃত জিনিস মাথায় নিয়ে উপস্থিত হবে। অর্থাৎ তিনি যা খেয়ানত করবেন সেটি মাথায় নিয়ে আসবেন। কেউ যদি কারো জমি খেয়ানত করে, কেউ যদি কারো কোনো অধিকার খেয়ানত করে, এগুলো সব মাথায় নিয়ে এটা তার প্রমাণ হিসেবে যে এই লোক খেয়ানতকারী কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্থিত হবে। আপনি এটা বলতে চাচ্ছেন? লক করে দিচ্ছি, অপশন ঘ লক করে দিলাম। সিস্টেম বলছে উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। 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 আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। রাস্তায় ডাকাতি করা, মানুষের গাড়ি বাড়ি অন্যায়ভাবে ভাঙচুর করা, দোকান লুট করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা, কোরআন বলছে এগুলো সব ফাসাদ বা হিরাবা। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় এমন লোকদের শাস্তির বিধান কি? আমরা সচরাচর কিন্তু এগুলোই দেখতে পাই, তাই না? মানে মনে চেয়েছে অন্যের গাড়িতে আগুন দিল, তার গাড়ি ভাঙচুর করলো, দোকান লুট করলো, বিভিন্নভাবে আতঙ্ক তৈরি করলো, বোমাবাজি করলো, ককটেল ফোটালো। এগুলোকে কোরআন বলছে ফাসাদ। যারা এই কাজ করে কোরআনের দৃষ্টিতে তাদের শাস্তি কি? আসুন আমরা অপশনগুলো দেখি। অপশনস: ক, তাদের মাফ করে দেওয়া হবে। খ, তাদের হত্যা করে শুলে চড়িয়ে এবং বিপরীত দিকের হাত পাগুলো কেটে ফেলা হবে। গ, তাদের জরিমানা করা হবে। ঘ, তাদেরকে নাসিহা করা হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন সূরা মায়েদাতে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। জি। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, তাদের হত্যা করা, শুলে চড়ানো, বিপরীত দিকের হাত পা কেটে দেওয়া। অর্থাৎ প্রশাসন বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি নির্ধারণ করবে। আপনি বলছেন তা হলো খ। আমরা লক করছি এবং সিস্টেম বলছে এই উত্তরটিও যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। আমরা সেকেন্ড সেগমেন্টে যথাযথ উত্তর পেয়েছি। এবার আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, থার্ড সেগমেন্ট, সেগমেন্ট 3। সোশ্যাল ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। দুটো প্রশ্ন থাকবে আপনার জন্যে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কল্পনা করুন কয়েকদিন ধরে ওহী আসছে না, মক্কার লোকেরা বিদ্রুপ করছে,
মুহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছেন। সে কঠিন সময় আল্লাহ এমন একটি সূরা নাজিল করলেন যেখানে শপথ করে জানিয়ে দিলেন আপনার রব আপনাকে ত্যাগও করেননি, অসন্তুষ্ট হননি। প্রশ্ন, উক্ত আয়াত কোন সূরায় রয়েছে? অপশনস: ক সূরাতুদ দুহা, খ সূরাতুল ইনশিরাহ, গ সূরাতুল মুজাম্মিল, ঘ সূরাতুল হিজর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সূরা আদ-দুহার এই 3 আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক সূরা আদ-দুহা। সূরা দুহা আমরা উত্তর লক করে দিচ্ছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন ওহী আসে না এবং এই কারণে তার মন খুবই খারাপ। আমাদের সাথে তো ওহীর সম্পর্ক বহুদিন থাকে না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, কোরআন পড়ি না, কিন্তু আমাদের তো কোনোদিন মন খারাপ হয় না। তার কাছে ওহী আসে না, এই কারণে তিনি মন খারাপ করেছেন। লোকেরা বলছে আপনার রব কি আপনাকে ছেড়ে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুদ দুহা। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুদ দুহা এখনও এটাকে বলা হয় অ্যান্টি ডিপ্রেশন্ট, অর্থাৎ যদি কারো ডিপ্রেশন থাকে, মন খারাপ থাকে, যদি কারো হতাশা থাকে, তাহলে সে যেন সূরাতুদ দুহা পড়ে, তাহলে তার হতাশার চিত্র সে নিজেই বুঝতে পারবে, হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মক্কা থেকে মদিনার পথে হিজরতের সময় কাফেররা মৃত্যুর পরোয়ানা নিয়ে গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে শঙ্কিত হয়ে পড়েন, না জানি নবীজির কোনো ক্ষতি হয়ে যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে এক অমর বাক্য উচ্চারণ করেন। তিনি কি বলেছিলেন? চলুন আমরা দেখি অপশনগুলো। ক ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। খ ভয় পেও না, তারা আমাদের খুঁজে পাবে না। গ আমি সামনে আছি, তুমি পেছনে থাকো। ঘ পরিকল্পনা সফল হবে, চিন্তা নাই। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হিজরতের প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছিলেন। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা লক করছি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোথায় আছে কোরআনে এই কথা? 10 নম্বর পারায়। 10ম পারায়, ইয আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। কত শক্তিশালী কথা! আল্লাহ আমার সাথে আছেন, কি বিশাল আত্মবিশ্বাস। অথচ তাকে হত্যা করার জন্যে তার মাথার দাম ঘোষণা করা হয়েছে 100 উট। আমরা সিস্টেমকে জিজ্ঞেস করছি উত্তরটি সঠিক হয়েছে কিনা। সিস্টেম বলছে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। এই সেগমেন্টে আপনি যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব আহকাম নিয়ে, আহকামুল কোরআন। 2টো প্রশ্ন থাকবে, আপনি 2 মিনিট সময় পাবেন, খুব বেশি সময় পাবেন না চিন্তা করার। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। মিরাস বা উত্তরাধিকার আইনের বিস্তারিত বর্ণনা, যেমন ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, কোরআনে কোন সূরায় ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে? অপশনস: ক সূরাতুল বাকারা, খ সূরাতুন নিসা, গ সূরাতুল মাইদা, ঘ সূরাতুল আনফাল। আলহামদুলিল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ সূরাতুন নিসা। সূরাতুন নিসা লক করে দিচ্ছি, যেখানে আল্লাহ তাআলা উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন। কয়টি আয়াতে এই আলোচনা আছে? সূরা নিসার কয়েকটি আয়াত নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। অল্প কয়েকটি আয়াত, 2, 3, 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উত্তরাধিকারের সব আলোচনা করে দিয়েছেন। অথচ গোটা পৃথিবীতে বিশাল বিশাল ভলিউম বই লেখা হচ্ছে উত্তরাধিকারের ইস্যু নিয়ে, তারপরে কোনো সমাধান নাই। গোটা পৃথিবীতে সবচেয়ে বড় প্রবলেমের একটা প্রবলেম হলো উত্তরাধিকার ইস্যু, কিন্তু আল্লাহ তাআলা এত নিখুঁতভাবে করে দিলেন যে কোনো সংকট নাই, কোনো সমস্যা নাই। সূরাতুন নিসা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা আমাদের পড়া দরকার, বরং বোনদেরকে বলবো বেশি বেশি সূরাতুন নিসা পড়ুন। দেখুন এখানে আপনাদের কথা বলা আছে, কারণ সূরাটির নামই তো নিসা, তাই না? জি। নারীদের সূরা। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশে মানুষ খুন করা এখন ডাল ভাত,
কিন্তু কোরআন একজন নিরপরাধ মানুষকে হত্যা করাকে ভয়ঙ্করভাবে চিত্রিত করেছে। সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত অনুযায়ী অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা কিসের সমতুল্য? আসুন আমরা অপশনগুলো দেখি। ক, এটি মহা কবিরা গুনাহ। খ, সমগ্র মানব জাতিকে হত্যার সমতুল্য। গ, 1 বছর ইবাদত নষ্ট হওয়ার সমতুল্য। ঘ, এটি মাফযোগ্য অপরাধ। আলহামদুলিল্লাহ, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য। সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য। আমরা উত্তরটি লক করে দিচ্ছি। আপনি যে আয়াতটি বললেন, আয়াতের অর্থ কি? এই কারণেই আমি বনী ইসরাইলদের উপরে এই বিধান দিয়েছি, তাদের মধ্য থেকে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তো সে হত্যা করার কারণে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। মানে একজন মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যার সমতুল্য বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে তার শাস্তি কত বড় হতে পারে। কিন্তু আজকে তো আমরা এটাকে কোনো গুরুত্বই দিই না। অন্যায়ভাবে কখনো কখনো বিচারের মার পেছে, কখনো কখনো নিজের স্বার্থ সিদ্ধ করার জন্যে আমরা মানুষকে হত্যা করি। এটা সমগ্র মানব জাতিকে হত্যার সমতুল্য বলে আল্লাহ তাআলা বলেছেন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অসাধারণভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে 5টি প্রশ্ন থাকবে। আপনি 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন সর্বোচ্চ 2 মিনিট। চিন্তা করে কোনো সময় পাবেন না। চলুন আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। 1 নম্বর, সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে দুনিয়ার জীবনকে কিসের সাথে তুলনা করে এর ক্ষণস্থায়ী রূপ বোঝানো হয়েছে? অপশনস: ক, একটি মরীচিকা। খ, বৃষ্টির পর গজানো সবুজ ঘাস যা পরে খসে যায়। গ, একটি লম্বা স্বপ্ন। ঘ, সাগরের ঢেউ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, বৃষ্টির পর গজানো সবুজ ঘাস যা পরে খড় হয়ে যায়। বৃষ্টির পর গজানো সবুজ ঘাস যা পরে খড় কুটায় পরিণত হয় আপনি বলছেন। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আনফালে গনিমতের সম্পদ বা আনফালের মালিকানা কার বলে ঘোষণা করা হয়েছে? অপশনস: ক, সেনাপতির। খ, আল্লাহ তার রাসূলের। গ, কেবল মুহাজিরদের। ঘ, যে আগে ধরেছে তার। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, আল্লাহ ও তার রাসূলের। আল্লাহ তার রাসূলের। রাইট আনসার। কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি। অসাধারণ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সূরা আনফাল অনুযায়ী আল্লাহর সাহায্য পাওয়ার প্রধান পূর্ব শর্ত কোনটি? ক, বিপুল সৈন্য সংখ্যা। খ, রাজনৈতিক জোট। গ, বিপুল অস্ত্রশস্ত্র। ঘ, ধৈর্য আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, ধৈর্য ও আল্লাহর জিকির। ধৈর্য আল্লাহর জিকির। যদি কেউ আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকে আল্লাহর জিকির করতে হবে। আপনি বলছেন অপশন ঘ। আমরা সিস্টেমকে লক করতে বলছি। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। 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 যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। হাদিস অনুযায়ী কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? আসুন অপশনগুলো দেখি। ক, সূরা ফাতিহা এর 1 নম্বর আয়াত অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খ, সূরাতুল আসর এর 1 থেকে 3। গ, সূরাতুল ইখলাস এর প্রথম আয়াতটি। ঘ, আয়াতুল কুরসি সূরা বাকারার 255তম আয়াতটি। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, আয়াতুল কুরসি তথা সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত। আনসার ইজ রাইট। ভেরি কমন কোয়েশ্চেন ইট ওয়াজ। আলহামদুলিল্লাহ। আপনার ভাগ্যে সবচেয়ে কমন প্রশ্নটি এবার পড়ে গিয়েছে। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সূরা ইউনূসকে কেন আশার সূরা বলা হয়, প্রত্যাশার সূরা? অপশনস: ক, এতে ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তির কথা আছে। খ, তার জাতি শেষ মুহূর্তে তওবা করে আল্লাহর আযাব থেকে বেঁচেছে। গ, কারণ এটি অনেক ছোট সূরা। ঘ, কারণ এটি মদিনায় নাজিল হয়েছে।
আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, তার জাতি শেষ মুহূর্তে তওবা করে আযাব থেকে বেঁচেছিল। তার জাতি শেষ মুহূর্তে তওবা করে আযাব থেকে বেঁচে গিয়েছে, কারণ আযাব পাওয়ারই কথা ছিল। একটি মাত্র জাতি এই পৃথিবীতে যারা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেয়ে গিয়েছিল, আর এই কারণে এটিকে আশার সূরা বলা হয়। অসাধারণ আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিউটিফুল, আউটস্ট্যান্ডিং, অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন এই দিন এটি হচ্ছে জ্ঞান, আর এই যে জ্ঞান এটি আসলে দিন। অতএব তোমরা দেখো কার কাছ থেকে তোমরা তোমাদের এই দিনের জ্ঞান গ্রহণ করছো। প্রিয় দর্শক, আমরা কেবল আজকে জ্ঞানের প্রতিযোগিতা দেখছি না, আমরা দেখছি মূলত আলোর প্রতিযোগিতা। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের একজন প্রতিযোগীর কাছ থেকে কোরআনের বিভিন্ন বিষয় জানলাম, কিন্তু আমাদের জন্য আরও এক্সাইটিং মোমেন্ট রয়েছে, আর গুরুত্বপূর্ণ অংশ রয়ে গিয়েছে, যেখানে আমরা জানব এবং দেখব কারা সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে। কারণ এগিয়ে যাওয়া কেবলমাত্র জ্ঞানের ইস্যু নয়, এগিয়ে যাওয়া স্থিরতা এবং আত্মবিশ্বাসের ইস্যু। আমরা কেবল তাদের কাছ থেকে কোরআনের তথ্য জানছি না, বরং আমরা জানছি কোরআনের সাথে তাদের সম্পর্কের গভীরতা। সেই বিষয়গুলো জানার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা যাচ্ছি একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, এবং তখন জানবো কোরআনের সাথে আমাদের সম্পর্কের আরো নতুন রূপ। থাকুন আমাদের সাথে। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে, বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষের খাদ্যের প্রয়োজন যতটুকু তার চেয়ে অনেক অনেক বেশি প্রয়োজন জ্ঞানের। মানুষের জ্ঞানের প্রয়োজন যতটুকু তার চেয়ে অনেক অনেক বেশি প্রয়োজন বিশুদ্ধ নিয়তের। কারণ বিশুদ্ধ নিয়ত না থাকলে এই জ্ঞান তার জন্য ব্যাকফায়ার করতে পারে, তার জন্য ক্ষতির কারণ হতে পারে। দর্শক, আমরা সেই বিশুদ্ধ জ্ঞানের এই প্রতিযোগিতা, যেই জ্ঞান আমাদেরকে আলোকিত মানুষে রূপান্তরিত করে ভেতর থেকে আমাদেরকে বদলে দেয়, এবং যে জ্ঞান আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণে সাহায্য করে, সেই জ্ঞানের প্রতিযোগিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং আমরা আপনাদেরকে বলবো, কেবল জ্ঞান অর্জন করার জন্য এখানে আসবেন না, নিয়তকে পরিশুদ্ধ করুন এবং নিজেদেরকে এই জ্ঞানের সামনে দাঁড় করান যে আমরা এখান থেকে শিখে কতটুকু নিজেদের ভেতরে এটা গ্রহণ করছি এবং কতটুকু আমরা নিজেকে পরিবর্তন করার জন্য অঙ্গীকার গ্রহণ করছি। সেই বিশুদ্ধ জ্ঞানের প্রতিযোগিতায় এবার এই আলোকিত মঞ্চে কোরআনিক জিনিয়াসের হট সিটে যাকে ডেকে এনেছি, তিনি হচ্ছেন বগুড়ার প্রতিযোগী, নওগাঁ মেডিকেল কলেজের ছাত্র, জিনিয়াস খুরশিদুজ্জামান। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অলওয়েজ স্মাইলিং। কেমন আছেন খুরশিদুজ্জামান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। চলুন আমরা একটু হট সিটে বসি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আল্লাহুম্মা আমিন। আমিন। বিআরবি কোরআনিক জিনিয়াস। খুরশিদ,
ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কেউ যদি দুনিয়ায় জান্নাত ফিল না করে তাহলে সে আখেরাতে জান্নাতে যেতে পারবে না। আপনার জীবনে কখন এমন হয়েছে যে আপনি কোরআন পড়ছেন কিন্তু আপনি মনে হচ্ছে যেন আপনি জান্নাতে আছেন, এবং কোরআন পড়ে আপনি বুঝতে পারছেন যে আপনি বদলে যাচ্ছেন ভেতর থেকে? কবে এরকম মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা রব্বে কারিমের জন্য, যে রব্বে কারিম আমাদেরকে তার মহাগ্রন্থ কিতাব উপহার হিসেবে দান করেছেন। কোরআনে কারিম যদি কেউ পড়ে অনুধাবন করে, তার কখনোই মনে হবে না এটা এত বছর আগে নাজিল হওয়া একটা কিতাব, বরং তার মনে হবে সবচেয়ে লেটেস্ট আপডেটেড একটা কিতাব সে পড়ছে। এবং যখনই আমি কোরআনের বিভিন্ন ভার্সের সাথে আমার লাইফের বিভিন্ন ইভেন্টগুলো মিলিয়ে দেখি, তখন যেন মনে হয় কোরআন আমাকে পুরো গাইড করছে যে তোমাকে এখন এটা করতে হবে, তোমাকে এখন এটা করা যাবে না। আবার যখন জান্নাতের নেয়ামতের কথাগুলো যখন পড়া হয় এবং আল্লাহ তাআলা কাদেরকে জান্নাতের ভিতরে ইনক্লুড করবেন, তাদের যে গুণাবলীগুলো যখন কোরআন থেকে পড়া হয়, যখন কিছু মিল আমার ভিতরে পাই, তখন আমার খুবই ভালো লাগে যে আলহামদুলিল্লাহ, আমি তো সেই জান্নাতির লোকদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ তাআলা। আবার সেখানে যখন দেখি যে এই সব বিষয়গুলো কমতি আমার ভিতরে রয়েছে, তখন আমার মনে হয় যে এই সব বিষয়টা আমার ভিতরে সংশোধন করতে হবে, আমাকে আরও ইমপ্রুভমেন্টের দরকার এই জায়গায়, তবে আমি মহান আল্লাহ তাআলার প্রতিশ্রুত সেই জান্নাতের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবো। এভাবে আমি জান্নাতের যে নাজ নিয়ামত এই দুনিয়াতে থেকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা অনুসারে আমি অনুভব করতে পারি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি কোরআন থেকে আপনার জীবনের একটি সিদ্ধান্ত নিয়েছেন, এরকম কোনো সিদ্ধান্তের কথা মনে পড়ে? কোরআন পড়ে বলেছেন ঠিক আছে আমি এমনই করব। হ্যাঁ, বারবার যখন বিভিন্ন ধরনের হতাশা ঘিরে ধরে, তখন একটা কথাই মনে পড়ে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, যে আমার কাছ থেকে দুনিয়ার সবাই সরে গিয়েছে, নট ম্যাটার, গিয়েছে চলে যাক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে কখনোই ছেড়ে যাননি। এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আপনি এখন এই কোটি কোটি দর্শকের সামনে একটি কথা বলবেন কোরআন নিয়ে। আপনি কোরআন নিয়ে ভবিষ্যতে কি করবেন, কোরআন নিয়ে আপনার স্বপ্ন কি? যা বলবেন সেটি রেকর্ড থাকবে এবং এটি আপনি আজীবন দেখতে পাবেন। আপনি সেভাবে চলবেন, এমন একটি কমিটমেন্ট কোরআন নিয়ে। কোরআন নিয়ে আমার পরিকল্পনা হলো আমি যেন কোরআন পরিপূর্ণরূপে অনুধাবন করতে পারি এবং একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যারা কোরআন বুঝবে, কোরআন ওয়ালা হবে, কোরআনের গভীরে যে তার যে মণিমুক্ত আছে সেগুলো সেটে নিয়ে আসবে এবং এই কোরআনের হুকুম আহকামের বাস্তব প্রয়োগ আমাদের এই সমাজে করতে পারবে। এটাই আমার স্বপ্ন কোরআন নিয়ে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনার স্বপ্ন কবুল করে নিন, আপনাকে অনেক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে আমাদের মূল প্রতিযোগিতায় যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। রেডি তো? জি। আপনি জানেন আমরা 5টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব, তাই না? চলুন আমরা সেগমেন্টগুলো দেখে নেই। ফার্স্ট সেগমেন্ট 1-এ আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এবং বিজ্ঞান থেকে। দুটো প্রশ্ন করব, চলুন আমরা দেখি প্রথম প্রশ্নটি কি। আইনস্টাইন পর্যন্ত সবাই জানতেন মহাবিশ্ব স্থির। 1929 সালে এডউইন হাবল টেলিস্কোপ দিয়ে দেখে মহাবিশ্ব সম্পর্কে এক ভয়ানক তথ্য দিলেন, যা 1450 বছর আগে মরুভূমিতে অবতীর্ণ সূরা আয-যারিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই আয়াতটি আধুনিক মহাকাশবিদ্যার কোন যুগান্তকারী আবিষ্কারের দিকে ইঙ্গিত করে? চলুন আমরা অপশনগুলো দেখি। স্ট্যাটিক ইউনিভার্স থিওরি, খ সম্প্রসারণশীল মহাবিশ্ব এক্সপ্যান্ডিং ইউনিভার্স, খ সমান্তরাল মহাবিশ্ব প্যারালাল ইউনিভার্স, ঘ মহাকর্ষীয় তরঙ্গ গ্র্যাভিটেশনাল ওয়েভস। আল্লাহু জাল্লা ওয়া আলা কোরআনে কারীমের সূরাতুয যারিয়াতের ভিতরে 47 নম্বর আয়াতে বলেছেন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। তো এই লামুসিউন কথাটার থেকে আমি বুঝতে পারি এই প্রশ্নের উত্তর হবে অপশন খ সম্প্রসারণশীল মহাবিশ্ব বা এক্সপ্যান্ডিং ইউনিভার্স। এক্সপ্যান্ডিং ইউনিভার্স আমরা লক করে রাখলাম। এক্সপ্যান্ডিং ইউনিভার্স মানে যে মহাবিশ্ব মহাকাশ আমরা যা দেখতে পাই এটি প্রতি মুহূর্তে বাড়ছে, বড় হচ্ছে। কারণ প্রতি মুহূর্তে যদি লক্ষ কোটি 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 তারকা যদি তৈরি হয়, এক একটি তারকা যদি পৃথিবীর চেয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাইমস বড় হয়, তাহলে এগুলো থাকবে কোথায়? জায়গা কই? ফলে এটি প্রতি মুহূর্তে বেলুনের মতো বাড়ছে, ফুলছে। জি, তার মানে ইউনিভার্স বাড়ছে। আর বাড়া মানে কোনো এক সময় যেটি বাড়ে সেটি কি হয়? আবার ছোট হয়। এই বিশাল জিনিস যদি একসাথে ছোট হয়ে যাওয়ার প্রশ্ন আসে, তখন এগুলো থাকবে কোথায়?
তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে। আপনি বলছেন যে ইউনিভার্স, এটি আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না লামুসিউন, আমি এটিকে এক্সপ্যান্ড করছি প্রতি মুহূর্তে, আল্লাহ বলছেন। আর বিজ্ঞান বলছে যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 1450 বছর আগের কোরআন আধুনিক বিজ্ঞানের বক্তব্যগুলোকে অ্যাপ্রুভ করছে। আমরা বিজ্ঞানের আলোকে কোরআনকে যাচাই করছি না, কোরআনের আলোকে বিজ্ঞান যাচাই করছি। কোরআন যেই সত্যকে, বিজ্ঞানের সত্যকে মেনে নিচ্ছে, আমরা সেটাকে মেনে নেই। যদি বলে কোরআন যে না এটা মানি না, তাহলে সেটা আমরা প্রত্যাখ্যান করি। অসাধারণ উত্তর দিয়েছেন আপনি। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা লোহা বা আয়রনকে মাটির জিনিস মনে করি, কিন্তু মডার্ন সায়েন্স বলছে লোহা পৃথিবীতে তৈরি হওয়া অসম্ভব। এটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশ থেকে উল্কাপিণ্ড হয়ে পৃথিবীতে এসেছে। এই তথ্যের হুবহু সমর্থনে কোরআনের কোন আয়াতে লোহা প্রসঙ্গে সৃষ্টি করেছি না বলে নাজিল করেছি শব্দটি ব্যবহার করা হয়েছে? চলুন আমরা অপশনগুলো দেখি। অপশন ক, সূরাতুল কাহাফ আয়াত 25। খ, সূরাতুস সাবা আয়াত 25। গ, সূরাতুল হাদিদ আয়াত 25। ঘ, সূরাতুর রা'দ আয়াত 25। আল্লাহ তাআলা সূরাতুল হাদিদে ইরশাদ করছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। তো সেটার উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। অপশন গ, সূরাতুল হাদিদ। মানে তাহলে লোহা এই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে না, জি না। এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন আসমান থেকে। এবং আমরা দেখছি বিজ্ঞান বলছে সুপারনোভা বিস্ফোরণের কারণে যে উল্কাপিণ্ড এসে পৃথিবীতে পড়েছে, সেগুলোর কারণে মাটির নিচে এখন লোহা এর উপাদানগুলো পাওয়া যায়। বিজ্ঞান বলছে এই কথা, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনাল হাদিদ, মানে আমি লোহা নাজিল করেছি। আমরা কি লক করে দেব? জি, লক করে দিচ্ছে গ অপশন। সিস্টেম বলছে আপনার উত্তরটি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অসাধারণ! কোরআন বলেছে প্রায় 1500 বছর আগে যে কথা, বিজ্ঞান এখন সে কথা বলছে। জি, তাহলে বিজ্ঞানের চেয়ে কোরআনের গুরুত্ব বেশি না কম? অবশ্যই। অনেক বেশি। আপনি কি জানতেন এটা? জি, সায়েন্সে পড়েছেন তখন এরকম কোনো সাবজেক্ট ছিল? স্পেশালি যে আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন হয় এবং যেটা ছাড়া আমাদের সভ্যতা একদম চলবেই না, সেটা হচ্ছে লোহা। তো অবশ্যই সায়েন্সে এই বিষয়টা পিরিয়ডিক টেবিলে তার বিস্তারিত বিবরণ আমাদেরকে পড়ানো হয়। সেখানে লোহার বেশ কিছু ইনফরমেশন একটা সায়েন্সের স্টুডেন্ট সবাইকেই জানতে হয় আর কি। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব রাসূল ইসলামের সিরা, অর্থাৎ কোরআনের দৃষ্টিতে রাসূল ইসলামের জীবনের বিভিন্ন আলোচনা এসছে সেগুলো সংক্রান্ত। দুটো প্রশ্ন থাকবে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। দুনিয়াতে অনেকেই অন্ধভাবে নেতা ও বড়দের অনুসরণ করে, সত্য মিথ্যার যাচাই না করেই। কিন্তু কিয়ামতের দিন যখন সত্য প্রকাশিত হবে, তখন অনুসারীরা আফসোস করে তাদের নেতাদের সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করবে। সূরা আল আহজাবের 67 নম্বর আয়াত অনুযায়ী সেই অভিযোগ কি হবে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, তারা আমাদের খারাপ কাজে সাহায্য করেছে। খ, তাদের আনুগত্য করতাম, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। গ, তারা আমাদের ভুল বুঝিয়েছে। ঘ, তারা আমাদের ধোঁকা দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে বলছেন তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। এই আয়াতকে সামনে রেখে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তাদের অনুগত্য করতাম, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। আয়াতটি বলেছে, তারা বলবে হে আল্লাহ, আমরা আমাদের নেতাদেরকে এবং আমাদের মুরব্বীদেরকে, বড়দেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা আস-সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আপনি বলেছেন আয়াতটির অর্থ এবং অপশন নিয়েছেন খ। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। একটা সই, একটা সাক্ষ্য, একটা কথা, একটা জাল দলিল কাউকে জেলে পাঠাতে, কারো সংসার ভেঙে দিতে,
কারো সম্পদ লুণ্ঠন করতে পারে। কোরআন এই অপরাধকে কত বড় মনে করে জানেন? সূরা হাজের 30তম আয়াতে আল্লাহ তাআলা মূর্তি পূজার অপবিত্রতার সাথে কোন কাজটি বর্জন করতে নির্দেশ দিয়েছেন? চলুন আমরা অপশনগুলি দেখি। ক, মিথ্যা সাক্ষ্য দেয়া। খ, মিথ্যা কথা বলা। গ, অন্যের সম্পদ লুণ্ঠন করা। এবং ঘ, চুরি ডাকাতি করা। আল্লাহু জাল্লা ওয়া আলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আচ্ছা, কাওলাজ জুর বলতে এখানে মিথ্যা সাক্ষ্যকে ইন্ডিকেট করা হয়েছে। তাই আমি অপশন হিসেবে অপশন ক, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য অপশন ক, অর্থাৎ শিরক করা মূর্তি পূজার মতোই হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এরকম ভয়াবহ অপরাধ। আপনার উত্তরটি যথাযথ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটি হচ্ছে আল্লাহর হক নষ্ট করা অর্থাৎ শিরক করা, আরেকটি হচ্ছে বান্দার হক নষ্ট করা অর্থাৎ মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আল্লাহ তাআলা দুটোকে প্যারালালি উল্লেখ করেছেন কোরআনে। মাশাআল্লাহ, বিউটিফুল। আপনি সেকেন্ড সেগমেন্টে অসাধারণ করেছেন। এবার আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে রয়েছে রাসূল ইসলাম এর জীবনী নিয়ে দুটো প্রশ্ন। থার্ড সেগমেন্ট, প্রথম প্রশ্ন, জাহিলিয়াত যুগে আরবে পালক পুত্রকে নিজের সন্তানের মতোই গণ্য করা হতো। তাই তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা সমাজে চরমভাবে অগ্রহণযোগ্য মনে করা হতো। আল্লাহ তাআলা এই ভ্রান্ত ধারণা ভাঙ্গার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি নির্দেশ দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোনটি বেছে নিলেন? সমাজের চাপ নাকি আল্লাহর হুকুম? চলুন আমরা অপশনে একটু চলে যাই। অপশনস: সমাজের লজ্জা, আল্লাহর হুকুম পরে। খ, আল্লাহর হুকুম সমাজের কথাকে পেছনে। গ, দুটোই না, বিষয়টিকে এড়িয়ে গেলেন। ঘ, কৌশলে বিষয়টি গোপন করলেন। প্রশ্নটির উত্তরে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহর হুকুম সমাজের কথাকে পেছনে ফেলে দিলেন। বিষয়টি কি ছিল আমরা বুঝতে পেরেছি। তার পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা, আপন পুত্রবধূকে বিয়ে করা, এটা কি সমাজ মেনে নিতে পারে নাকি? কিন্তু পালক পুত্র কি আপন পুত্র? জি না। আমরা জানি যে আমাদের সমাজে কিন্তু পালক পুত্রকে আপন পুত্রের মতো করেই ট্রিট করা হয়, পালক মেয়েকে আপন মেয়ের মতো করে ট্রিট করা হয়। পালক পুত্র বাবা বলে, পালক কন্যাও বাবা মা বলে। পালক কন্যার সাথে এই মানে যিনি বাবা, এই বাবা অথবা মা একেবারে আপন সন্তানের মতো ব্যবহার করেন, তাকে সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেন। এগুলো সবই কিন্তু কোরআনের নির্দেশের বিরোধী, মানে কোনোভাবেই অ্যালাউ করে না কোরআন। এগুলোকে অনুমোদন করার কোনো সুযোগ নেই। আপনার উত্তরটি এই কথা আমাদেরকে বলছে এবং উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবীজির ছেলে সন্তানরা মারা যাওয়ার পর কাফেররা উল্লাস করে বলল, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেল। একজন পিতার হৃদয়ের চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? আল্লাহ তখন আসমান থেকে সান্ত্বনা পাঠালেন, হ্যাঁ নবী, আমি আপনাকে এমন প্রাচুর্য দিয়েছি যা কোনোদিন শেষ হবে না। সেই প্রাচুর্যটি কি? চলুন আমরা একটু দেখি অপশনগুলো। ক, মক্কা বিজয়। খ, অনেক সম্পদ। গ, দীর্ঘ হায়াত। ঘ, হাউজে কাউসার। জি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ব্যাপারটি নিয়ে একটি সূরা অবতীর্ণ করেছেন যা আমরা সচরাচর নামাজে পড়ি। তাহলে এই প্রশ্নটির উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি হাউজে কাউসার। হাউজে কাউসার, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দিয়েছেন। আল্লাহ তার সন্তানকে তুলে নিয়েছেন, সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, কিন্তু বিনিময়ে এমন কিছু দিয়েছেন যেটি নেভার এন্ডিং। হাউজে কাউসার, এক ফোঁটা পানি যদি কেউ পান করে তাহলে তার কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনি অসাধারণ উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে কোরআনের বিধান নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করব। দুটো প্রশ্ন থাকবে, চলুন আমরা প্রশ্নগুলো দেখি। তালাক মানেই মারামারি বা মুখ দেখা দেখি বন্ধ নয়। আমাদের সমাজে রাগ করে এক বসাতেই 3 তালাক দিয়ে দেওয়া হয়, যা কোরআনী আইনের পরিপন্থী। আল্লাহ তাআলা তালাকের নিয়মাবলী, ইদ্দত এবং তালাকপ্রাপ্ত স্ত্রীর ভরণ পোষণ সংক্রান্ত বিধানগুলো নিয়ে কোরআনে আলোচনা করেছেন কোন সূরায়? আসুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, সূরা আল বাকারা এবং সূরা তালাক। খ, সূরা নূর এবং সূরা তালাক।
গ সূরাতুল আহজাব, সূরাতুত তালাক। ঘ সূরাতুল মুজাদালা, সূরাতুত তালাক। একজন তালাকপ্রাপ্ত নারী তিনি কি কি অধিকার পাবেন, কতদিন ইদ্যত পালন করবেন এবং এই তালাক কিভাবে দেবেন, এই নিয়মাবলী সহ সবকিছু দুটো সূরায় আলোচনা হয়েছে। এই দুটো সূরা কোন দুটি? আল্লাহ রব্বুল ইজ্জত এই ব্যাপারগুলো সূরাতুল বাকারা এবং সূরাতুত তালাকে আলোচনা করেছেন, তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক। সূরাতুত তালাক এবং সূরাতুল বাকারা। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দুটো সূরা নারীদের ব্যাপকভাবে পড়া দরকার। এই কারণ এখানে তাদের অধিকারের কথা আছে, তাদের ব্যাপারে নিয়ম বলা আছে, তারা কি করবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা পর্দা বললে আগে নারীদেরকে মনে করি, কিন্তু কোরআনে সূরা নূরে হায়া বা পর্দার ডিসিপ্লিন শুরু হয়েছে পুরুষদের দিয়ে। এই সাইকোলজিক্যাল অর্ডার, এই পুরুষদের জন্য প্রথম কমান্ডটি কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক নিজের পোশাক লম্বা করো। খ ঘর থেকে কম বের হও। গ দৃষ্টিকে সংযত করো। ঘ নারীদের সাথে কথা কম বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরে আমাদের পুরুষদেরকে যে আদেশ দিয়েছেন তা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সেটা অনুসারে এই প্রশ্নের উত্তর হবে গ দৃষ্টিকে সংযত করো। দৃষ্টিতে সংযত করা রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক। এই সেগমেন্টে আপনি অসাধারণভাবে পার হয়ে গিয়েছেন। আমরা যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেগমেন্টে, যেটি হবে র্যাপিড সেকশন। সেখানে 5টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে র্যাপিডলি। চলুন যাচ্ছি লাস্ট সেগমেন্টে। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন। সূরা ইউনূসে ফেরাউনের ডুবে মরার সময়কাল, আবার বলছি, সূরা ইউনূসে ফেরাউনের ডুবে মরার সময়কার তওবা কবুল না হওয়ার কারণ কোরআন অনুযায়ী কি? আসুন আমরা অপশনগুলো দেখি। ক সে অনেক বড় পাপিষ্ঠ ছিল। খ মৃত্যু নিশ্চিত দেখে তওবা করেছিল। গ সে নিজেকে খোদা দাবি করেছিল। ঘ সে সর্বনিকৃষ্ট মুশরিক ছিল। অপশন হিসেবে উত্তর হিসেবে বেছে দিচ্ছি অপশন খ মৃত্যু নিশ্চিত দেখে তাওবা করেছিল। মৃত্যু নিশ্চিত দেখে তওবা করেছিল রাইট আনসার। আলহামদুলিল্লাহ। কারণ আল আন ওয়াকাদ আসাইত। আসাইতা মিন ক্বাবল, এখন তুমি তো এর আগে অবাধ্য ছিলে, অতএব এখন তওবা করলে হবে না, কোরআন বলেছে। পরবর্তী প্রশ্ন। সূরা আল হুজরাতের 12তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মুমিনদের 3টি সামাজিক বিষ থেকে সতর্ক করেছেন। প্রথমটি অতিরিক্ত ধারণা বা সন্দেহ বা জন, বাকি দুটি কি? চলুন অপশন দেখি আমরা। ক মানুষকে অপমান করা ও হাসাহাসি করা। খ গোপন অনুসন্ধান করা এবং গীবত করা। গ রাগ করা ও চিৎকার করা। ঘ মিথ্যা শপথ করা এবং প্রতিশোধ নেয়া। জি, আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে এই জন থেকে বিরত থাকার পাশাপাশি আমাদেরকে গোপন অনুসন্ধান ওয়ালা তাজাসসু এবং গীবত করা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা এই কথাটি বলেছেন। তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ গোপন অনুসন্ধান করা এবং গীবত করা। গোপন অনুসন্ধান করা, গীবত করা রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কোরআন নিজের পরিচয় দেয় লা রাইবা ফিহ। এখানে রাইব সবচেয়ে নিখুঁত অর্থ কোনটি? চলুন আমরা অপশন দেখি। ক অস্পষ্টতা ও কম বোঝা। খ সন্দেহ দোদুল্যমান অনিশ্চয়তা। গ ভুল উচ্চারণ। ঘ কৌতূহল প্রশ্ন করা। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ সন্দেহ বা দোদুল্যমান অনিশ্চয়তা। সন্দেহ বা দোদুল্যমান অনিশ্চয়তা, এই অপশনটিও রাইট ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। কোন সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন? অপশনস সূরা তাহা। খ সূরাতুন নাসর। গ সূরাতু ইয়াসিন। ঘ সূরাতু আর রহমান। জি, এই প্রশ্নটির উত্তর হিসেবে আমি বলছি অপশন ক সূরা তাহা। সূরা তাহা রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন। আলেমদের আলোচনায় আশার রাজা বা সবচেয়ে আশাব্যঞ্জক হিসেবে সবচেয়ে বেশি উদ্ধৃত আয়াত কোনটি? মোস্ট হোপ গিভিং আয়াত। চলুন অপশনগুলো দেখি। ক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক ক্ষমা করেন না।
খ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গ ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে হত্যার কঠিন শাস্তি। ঘ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ। জি, উত্তর হিসেবে আমি বলছি অপশন খ, কুলিয়া লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এটা হচ্ছে কোরআনের মোস্ট হোপ গিভিং আয়াত। এটি আমাদের মুফাসসিরগণ বলছেন, আপনি বলছেন আনসার রাইট হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি সবগুলো প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা অনেক বাড়িয়ে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ। আমরা বুঝতে পারছি যে কোরআনের গভীরতা আমাদের এই বন্ধুদের হৃদয় এবং অস্তিত্ব জুড়ে। কোরআনের স্বপ্নে তাদের নিজেকে তারা বিভোর করে রেখেছেন। আমরা প্রিয় দর্শক, আমরা ভিন্ন মানুষগুলোকে দেখছি আমাদের এই আয়োজনে। আমাদের আজকের এই পর্বের জন্য নির্ধারিত 3 জন প্রতিযোগীর মধ্যে 2 জনের পারফরমেন্স আমরা দেখলাম, একজন বাকি রইল, তার পারফরমেন্স আমরা জানবো। কিন্তু তার আগে যাব একটি সংক্ষিপ্ত বিরতিতে। আপনি কোথাও যাবেন না, এবার আপনার নিজেদেরকে চিন্তায় মগ্ন করুন, একটু ভাবুন যে সত্যিকার অর্থে আপনারা কোরআনের জায়গায় কোন স্থানে অবস্থান করছেন। চিন্তার মধ্যে ডুবে থাকুন এবং আমাদেরকে আপনাদের উত্তর জানান। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস, আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের এই বর্ণাঢ্য আয়োজনে। কোরআন কেবলমাত্র তেলাওয়াতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি। হাসান বসরি রাহিমাহুল্লাহ সেই কথাই বলেছেন। তিনি বলেছেন আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন তেলাওয়াতের পর এই কোরআন থেকে জ্ঞান অর্জন করা এবং কোরআনের আমল করার জন্যে। আর আমরা কেবলমাত্র তেলাওয়াতের স্তরে এটিকে রেখে দিয়েছি। কোরআনকে তেলাওয়াতের স্তর থেকে আমল এবং জ্ঞান অর্জনের স্তরে নিয়ে যাওয়ার জন্যই এই মহা আয়োজন। এবং এই মহা আয়োজনে এবার জিনিয়াস হট সিটে যেই বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি নোয়াখালীর প্রতিযোগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জিনিয়াস জোনায়েদ হোসাইন। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোনায়েদ হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেকেন্ড টাইম আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের জিনিয়াস হট সিটে। শুকরিয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাবাত দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। বিআরবি কোরআনিক জিনিয়াস। জোনায়েদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি মানুষের অন্তর পবিত্র হয় তাহলে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনের জ্ঞান অর্জন করে কোনোদিনই পরিতৃপ্ত হবে না, বলবে না যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আপনার জীবনে কখনো কি এমন হয়েছে বা কখন এমন হয়েছে যে কোরআন আপনাকে প্রচণ্ড টানছে, আপনি খুবই মুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত করছেন, আপনার মনে হচ্ছে আরও তেলাওয়াত করবেন, আরও তেলাওয়াত করেই যাবেন,
কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে করতে পারছেন না, কিন্তু আপনি আরও পড়তে চাচ্ছিলেন। এটা কি রাতের নীরবতায়, নাকি যখন আপনি হতাশে পড়ে গিয়েছিলেন এরকম কোনো সময়ে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কোরআনের সাথে সম্পর্ক আমাদের আত্মিক, আলহামদুলিল্লাহ। তবে কোরআনকে আমি বিশেষভাবে উপলব্ধি করতে পারি 2022 সালের শেষের দিকে, যখন আমি একটি চরম সংকটে পড়ি। আচ্ছা, তখন ওই সময়টায় আমি কি করব বা কিভাবে আমার গাইডলাইন খুঁজে পাবো, আমি অনেকটা দিশেহারা ছিলাম। এর পাশাপাশি আমার সামনে অ্যাডমিশন টেস্ট ছিল। তো এর শুরুতে আমি কি করব সেটা খুঁজে না পেয়ে শেষমেশ আমি কোরআন শরীফ পড়া শুরু করি। এবং আল্লাহর রহমতে আমার মনে আছে যে আমি আমার জীবনে হিফজখানার বাইরে এসে যে ওই সময়টাতে আমি খুব বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেছি, যা অন্য কোনো সময় হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটার বরকতে আমার সেই সংকট দূর করে দিয়েছেন। এবং আমার মনে আছে আমি ঘুমাতে বা অর্থাৎ ঘুমানোর আগে থেকে মাঝে মাঝে মনে হয়েছে যে কোরআন শরীফ পড়ে আমি ঘুমাচ্ছি, তারপর হচ্ছে ভোর রাতে এবং সকালে বিকেলে আমি ওই সময়টা খুব বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেছি। এবং মনে হয়েছে যে যেটা আরেকটু সময় পেতাম, যদি অন্য পারিপার্শ্বিক আর যদি কোনো আমার সংকট না থাকতো, সমস্যা না থাকতো, টেনশন না থাকতো, তাহলে আমি আরেকটু বেশি তেলাওয়াত করতে পারতাম। আরও পরিতৃপ্তি, আরও আনন্দ, আরও শান্তি, আরও প্রশান্তি। যত তেলাওয়াত তত প্রশান্তি, তাই না? জি, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একই কথা দর্শকদেরকে বলবো, যখন মন খারাপ থাকে তখন কোরআন তেলাওয়াত শুনুন, আল্লাহ তাআলা মন ভালো করে দেবেন। আপনাকে একটু দ্বিতীয়ত জানতে চাই, মানে আপনি এমন কোনো কাজের পরিকল্পনা করছেন কিনা যে কাজটি আপনি করলে লোকেরা বলবে উনি তো কোরআনের মানুষ, না আপনার পরিচয় হয়ে যাবে যে আপনি কোরআনের মানুষ? আলহামদুলিল্লাহ, আমি কোরআনের যে সামাজিক শিক্ষাগুলো রয়েছে এগুলো আমাদের সমাজ, আমাদের পরিবার এবং আমাদের নিজেদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের আলোকে সমাজ বিনির্মাণের জন্য আমি এখন থেকে ইনশাআল্লাহ বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মূল প্রতিযোগিতায় প্রবেশ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? আপনি তো জানেন আমরা 5টি সেগমেন্টে প্রশ্ন করব আপনাকে। আমরা প্রথম সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা কোরআনের আলোকে বিজ্ঞান, এটা আমরা জানার চেষ্টা করব। দুটো প্রশ্ন থাকবে, আপনি সময় পাবেন 3 মিনিট। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্ন, সূরা আল আলাকের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবু জাহেলকে সতর্ক করে বলেছেন তিনি তার নাসিয়া অর্থাৎ কপালের সামনের চুল ধরে হেঁচড়াবেন, কারণ মানুষের মস্তিষ্কের এই অংশটি একটি নির্ধারিত কাজের জন্য দায়ী এবং দায়িত্বশীল। আধুনিক নিউরোসায়েন্স বিজ্ঞান একই কথা বলে। মস্তিষ্কের এই সম্মুখ ভাগ বা ফ্রন্টাল লোব এর কাজ সম্পর্কে বিজ্ঞানের আবিষ্কার কি? চলুন অপশনগুলো দেখি। ক, এটি মিথ্যা কথা বলা, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। খ, এটি শরীরের ভারসাম্য রক্ষা করে। গ, এটি দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে। ঘ, এটি ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা সূরা আলাকে বলেছিলেন লানাসফা বিন নাসিয়াহ নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। জি, তো আধুনিক বিজ্ঞান এসে এক্ষেত্রে প্রমাণ করেছে যে এটি মিথ্যা বলা, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। এই ভিত্তিতে আমি অপশন ক বেছে নিচ্ছি। অপশন হিসেবে আপনি বেছে নিচ্ছেন অপশন ক, অর্থাৎ মানুষের ফ্রন্টাল লোব বা প্রিফ্রন্টাল এরিয়া, এটি মিথ্যা বলা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র হিসাবে কাজ করে। বিজ্ঞান বলছে, কোরআন বলেছে নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, এটি এমন একটা অংশ যেটা মিথ্যা কথা বলে এবং মানুষকে পাপ বা খারাপ কাজে উদ্বুদ্ধ করে। এটি মিথ্যাবাদী এবং এটি পাপিষ্ঠ আল্লাহ বলছেন। প্রিফ্রন্টাল লোব মানে কোনটা আপনি জানেন? মাথার সম্মুখ ভাগ। মাথার এই যে আমাদের কপালের উপরে যে চুলগুলো, এগুলোকে বলা হয়, দুষ্টদেরকে তো এভাবে টানা হয়, ঠিক এই অংশ ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা বলেছেন। আমরা অপশনটি চেক করে দেখলাম, আপনার অপশনটি রাইট হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, এই কারণে তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন বেশি বেশি সেজদা করতে, কারণ যত বেশি সেজদা করবে তত মানুষের এই অংশটি অপরাধ প্রবণতা থেকে বের হয়ে এসে আল্লাহমুখী হবে। আল্লাহ তৈরি করেছেন এটা সেজদার জন্য। সেজদা যদি না দেওয়া হয় তাহলে অবশ্যই এটা পথভ্রষ্ট হবে। আর আবু জাহেল তো তা করেনি, আবু জাহেলের গোষ্ঠীরাও তা করেনি। অসাধারণ ছিল। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
আমরা পাহাড়ের চূড়া দেখি, কিন্তু জিওলজি বলে পাহাড়ের আরও বেশি এবং বিশাল অংশ মাটির গভীরে শেকড়ের মতো গেঁথে আছে, যা পেরেকের মতো পৃথিবীকে স্থির রাখে। 1450 বছর আগে কোরআন ঠিক একই কথা আরও নিখুঁতভাবে বলেছে। আল্লাহ পাহাড়কে পেরেক অর্থাৎ পেক্স বা স্টেকস স্বরূপ সৃষ্টি করেছেন। এই কথা কোরআনে কোথায় আছে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক সূরাতুল গাশিয়াহ আয়াত 19, খ সূরাতুন নাবা আয়াত 7, গ সূরাতু কফ আয়াত 7, ঘ সূরাতু লোকমান আয়াত 10। আল্লাহ তাআলা সূরা নাবায় বলেছিলেন ওয়াল জিবালা আওতাদা, অর্থাৎ তিনি পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করেছেন। আয়াতের আলোকে আমি বেছে নিচ্ছি সূরা আন-নাবা আয়াত 7। সূরা নাবা আয়াত 7 আপনি বলছেন, সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা তো পেরেক যখন কোনো একটি জিনিসকে ঝুলিয়ে রাখার জন্য যখন পেরেক মারি অথবা কোনো একটা জিনিসকে স্ট্যাবল রাখার জন্য, তখন পেরেকের বেশি অংশ ভিতরে থাকে, কম অংশ বাইরে থাকে। যে পাহাড় আছে, পাহাড়ের অধিকাংশ অংশই ভেতরে, কম অংশ বাইরে। এবং আল্লাহ তাআলা যথার্থ শব্দ উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া জাআলনাল জিবালা আওতাদা। আওতাদা আল্লাহ তাআলা বলেছেন। বারাকাল্লাহ ফিক। আমরা প্রথম সেগমেন্টে আপনার উত্তর পেয়েছি, দুটো উত্তরে যথাযথ দিয়েছেন। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টেও দুটো প্রশ্ন থাকবে সোশ্যাল ইস্যু নিয়ে, কোরআনের আলোকে সোশ্যাল ইস্যু। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। মাস শেষ, শ্রমিক বেতনের জন্য দাঁড়িয়ে আছে, আর মালিক বলছেন আগামী সপ্তাহে এসো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিন্ন কথা। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মালিকের বিরুদ্ধে বাদী হয়ে মামলায় লড়বেন। ইসলাম অনুযায়ী শ্রমিকের মজুরি পরিশোধ করার সময়সীমা বা নীতি কি? আসুন আমরা অপশনগুলি দেখি। ক মাস শেষ হওয়ার পর, খ যখন মালিকের সুবিধা হয়, গ কাজ শেষ হওয়ার 3 দিন পর, ঘ তার গায়ের ঘাম শুকানোর আগে। হাদিস শরীফে এসেছে আতুল আজিরা ক্বাবলা আন ইয়াতি আরিকাহু, বা এই ধরনের এরকুহু নাম। যে তো সেই হাদিসের আলোকে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ঘ তার গায়ের ঘাম শুকানোর আগে। গায়ের ঘাম শুকানোর আগে আপনি বলেছেন হাদিসের কথা। কোরআন ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার যথাসময়ে তাদেরকে দিতে বলেছেন, যেমন ওয়াআতু হাক্কাহু ইয়াউমা ইয়াউমা হাসাদিহি। রাইট আনসার। যে আপনি যেই দিন ফসল নেবেন ঠিক তখনই আপনি তার হক আদায় করে নেবেন। কোরআনে কথা বলছে। জাযাকাল্লাহ খায়ের। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। বাজারে মাল আছে কিন্তু গোডাউনে আটকে রেখে দাম বাড়ানো হচ্ছে। এই সিন্ডিকেট বা মজুদদারদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিভাষা দিয়ে উল্লেখ করেছেন এবং বলেছেন আল্লাহ এদের অভিশাপ দেন। ইসলাম অনুযায়ী যে ব্যক্তি খাদ্য শস্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে তার হুকুম কি? আসুন আমরা অপশনগুলো দেখি। ক সে ধূর্ত ব্যবসায়ী, খ সে পাপিষ্ঠ, গ সে মিথ্যাবাদী, ঘ সে জাহান্নামী। হাদিস শরীফে এসেছে আত-তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। নাম। আরেকটি হাদিসে এসেছে আত-তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। এর পাশাপাশি আরেকটি হাদিসেও প্রায় সমার্থক একটি শব্দ এসেছিল, আমার এখন মনে পড়ছে না। তো সেই হাদিসের আলোকে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি খ সে পাপিষ্ঠ। আপনি বলছেন সে পাপিষ্ঠ। হাদিসে বলেছে আল মুহতাকিরু খাতিউন, এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনে ওয়াইলুল লিল মুতাফফিফিন বলে এরা পাপিষ্ঠ সে কথা সূরার মধ্যে উল্লেখ করেছেন। আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। এই সেগমেন্টে আপনি অসাধারণ করে উত্তর দিয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কোরআনের আলোকে দুটো প্রশ্ন করব। আপনি 3 মিনিটের মতো সময় পাবেন। আমরা যাচ্ছি প্রশ্নে। মদিনায় কিছু মুনাফিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ভয়ঙ্কর অপবাদ ছড়ালো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন, কিন্তু তৎক্ষণাৎ কোনো ওয়াহি নাজিল হলো না। কয়েক সপ্তাহ মানুষ কথা বলতে থাকলো। অবশেষে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা বর্ণনায় আল্লাহ তাআলা ওয়াহি নাজিল করলেন। অপবাদ শুনে মুমিনদের প্রথম রিঅ্যাকশন কি হওয়া উচিত ছিল বলে কোরআন বলেছে। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক করা। খ, নিরপেক্ষ থাকা, কিছু না বলা। গ, ভালো ধারণা করা, বলা এটি বড় অপরাধ। ঘ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। আল্লাহ তাআলা সূরা নূরে অবতীর্ণ করেন, লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, অর্থাৎ যখন মুমিনরা এমন কিছু শুনলো তারা কেন ভালো ধারণা করেনি। তো এই আয়াতের আলোকে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি গ, ভালো ধারণা করা এবং বলা এটা বড় অপবাদ। ভালো ধারণা করা এবং বলা, ওয়াকালু হাদা ইফকুম হাদা বুহতানুন আযীম, হাদা বুহতানুন আযীম। এইটা কেন তারা বলল না, ভালো ধারণা কেন পোষণ করলো না, এবং কেন বলল না যে এটি বড় অপবাদ? আপনি সূরাতুন নূরের কথা বলেছেন, সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। সূরাতুল ইনশিরাহে আল্লাহ তাআলা নবীজির প্রতি 3টি অনুগ্রহের কথা বলেছেন। এর মধ্যে পিঠ নুইয়ে দেয়া, ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক, বিষয়টি কিসের সাথে সম্পৃক্ত ছিল? আসুন অপশনগুলো দেখি। ক, পূর্বাপরের গুনাহ মাফ। খ, নবুয়ত ও দাওয়াতের ভারী বোঝা। গ, কাফেরদের নির্যাতন নিপীড়ন। ঘ, শারীরিক অসুস্থতা ও দারিদ্র্য। আলহামদুলিল্লাহ, সূরা ইনশিরাহের আলোকে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি খ, নবুয়াত ও দাওয়াতের ভারী বোঝা। নবুয়ত ও দাওয়াতের ভারী বোঝা আল্লাহ তাআলা তার রাসূলের পিঠকে যা নুইয়ে দিয়েছিল সেটি থেকে তাকে তিনি রক্ষা করেছেন, অর্থাৎ তার দিনকে তিনি বিজয়ী করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন। এ দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন। ইন আলাইকা ইল্লাল বালাগ ওয়া মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আপনার দায়িত্ব লাস্তা আলাইহিম বিমুসাইতির। সবগুলো কথাই বলছে যে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাওয়াতি কাজ যারা করেন তাদের কাজ একটাই, তা হলো মানুষের কাছে পৌঁছে দেয়া। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কেবল দাওয়াত পৌঁছে দেয়া। কে দাওয়াত গ্রহণ করলো কে করলো না এই জন্য তাকে জবাবদিহি করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বড় টেনশনের কারণ ছিল, কেন লোকেরা ঈমান আনেনি। আল্লাহ তাআলা এই বোঝাটি তার কাছ থেকে তুলে নিলেন। আপনার এই টেনশন করার প্রয়োজন নেই। সফলতার মানদণ্ড কতজন মুসলিম হলো তা নয়, সফলতার মানদণ্ড হলো আপনি দাওয়াত দিয়েছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মার্সিফুল রব আমাদের, কি মহান রব। আলহামদুলিল্লাহ, আমরা এখানে দুটো প্রশ্নের উত্তরই পেয়েছি। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের বিধান নিয়ে। দুটো প্রশ্ন থাকবে, আপনি সময় পাবেন 2 মিনিট। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। ইয়াতিম ভাতিজা এবং ভাগ্নের সম্পদ কৌশলে আত্মসাৎ করা আমাদের সমাজে ডাল ভাত হয়ে গেছে। আল্লাহ বলেন, যারা জুলুম করে ইয়াতিমের মাল খায় তারা আসলে তাদের পেটে খাবার ঢুকিয়ে নিচ্ছে না, অন্য কিছু ঢুকাচ্ছে। সূরা নিসার 10ম আয়াতে আল্লাহ তাআলা একটা উপমা দিয়েছেন, সেই ভয়ানক উপমাটি কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, বিষ। খ, রক্ত। গ, পাথর। ঘ, আগুন। যারা ইয়াতিমের সম্পদ খাচ্ছে, ভাগ্নের সম্পদ খাচ্ছে, তারা তাদের পেটে কি ঢুকাচ্ছে বলে আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা সূরা নিসায় নাজিল করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, অর্থাৎ তারা সম্পদ তো খাচ্ছে না, বরং তারা তাদের পেটে আগুন ভরাচ্ছে বা ভরিয়ে নিচ্ছে। তারা মূলত আগুন খাচ্ছে, সম্পদ খাচ্ছে না। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আজকাল ক্লাব কালচার বা ক্যাসিনোতে যাওয়াকে আভিজাত্য মনে করা হয়।
সূরা আল মায়েদার 90তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, মদ আর জুয়া কোনো সাধারণ গুনাহ নয়, এগুলো নোংরামি। এর মাধ্যমে আমাদের মধ্যে ঘৃণা আর শত্রুতা তৈরি হয়। আল কোরআনে মদ এবং জুয়াকে আল্লাহ তাআলা কোন বিশেষণের সাথে যুক্ত করে তা থেকে বাঁচার জন্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, রিসুম মিন আমালি শাইতান। খ, আযাবুন আযীম। গ, ফাহিশাতাম মুবিনা। ঘ, লাহু ওয়াল হাদিস। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জি, অর্থাৎ এগুলো হচ্ছে শয়তানের পাপাচার, শয়তানের অনিষ্ট। অতএব এই আয়াতের আলোকে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ক, রিজসুম মিন আমালিশ শাইতান। রিসুম মিন আমালি শয়তান, শয়তানের নোংরা কাজ, শয়তানের নোংরামি এগুলো বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি বলেছেন অপশন ক, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টে। আপনি এই সেগমেন্টের র্যাপিড 5টি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, সময় পাবেন 2 মিনিট। চিন্তা করে সময় পাবেন না। আমরা যাচ্ছি 5th সেগমেন্টে। প্রশ্ন, কোরআনের সবচেয়ে বেশি হুবহু একইভাবে পুনরাবৃত্ত হওয়া আয়াত কোনটি? অপশনস: ক, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। খ, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, সূরাতুল মুরসালাত। গ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরাতুর রহমান। ঘ, ইন্না মাআল উসরি ইউসরা, সূরাতুল ইনশিরাহ। আলহামদুলিল্লাহ, আমি অপশন বেছে নিচ্ছি গ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কতবার এসেছে কোরআনে? 31 বার এসেছে, রাইট আনসার। পরের প্রশ্ন, কতটি সূরা হামিম দিয়ে শুরু হয়েছে? হামিমাত। চলুন আমরা একটু দেখি অপশনগুলো। ক, 7টি। খ, 6টি। গ, 8টি। খ, 5টি। অপশন ক, 7টি। 7টি, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরআনের 30টি জুজের মধ্যে সবচেয়ে বেশি আয়াত কোন জুজে রয়েছে? মানে 30 পারার মধ্যে সবচেয়ে বেশি আয়াত কোন পারা রয়েছে? অপশনস: ক, প্রথম পারা আলিফ লাম মিম। খ, দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা। গ, 30তম পারা জুজ আম্মা যেটাকে বলা হয়। খ, 15তম পারা সুবহানাল্লাযী আসরা। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, 30তম পারা জুজ আম্মা। জুজ আম্মা ছোট ছোট আয়াত, এই কারণে আয়াত সংখ্যা অনেক অনেক বেশি, রাইট আনসার। বুদ্ধিমান উত্তর। পরবর্তী প্রশ্ন, সূরা আন-নাহল এর 66 নম্বর আয়াতে পশুর শরীরের কোন প্রক্রিয়াকে আল্লাহর কুদরত বলা হয়েছে? চলুন অপশনগুলো দেখি। ক, দৌড়ানোর ক্ষমতা। খ, গোবর ও রক্তের মধ্যবর্তী স্থান থেকে খাঁটি দুধ উৎপাদন। গ, অনেক ঘাস খাওয়া। ঘ, চামড়া তৈরি। আলহামদুলিল্লাহ, অপশন খ, গোবর ও রক্তের মধ্যবর্তী স্থান থেকে খাঁটি দুধ উৎপাদন। এটি পশুর শরীরের মধ্যে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহকে নাস্তিকরা খুঁজে পায় না। আল্লাহ তাআলা বলছেন এর দিকে তাকাও, তাহলে তোমরা খুঁজে পাবে। কিভাবে? মিমবাইনি ফারসিউ ওয়াদামিন লাবানান খালিসান লিশারিবিন। যারা পান করে তাদের জন্য কি অসাধারণ মজাদার সুস্বাদু দুধ আমি বের করি, দেখো, গোবর এবং রক্তের মধ্যবর্তী জায়গা থেকে। সুবহানাল্লাহ, রাইট আনসার। যাচ্ছি পরের প্রশ্নে। কোরআন অনুযায়ী দাওয়াত দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ স্টাইল কোনটি? দিনের দাওয়াত দেয়া। অপশনস: ক, সত্য প্রমাণে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ উপস্থাপন। খ, প্রজ্ঞা সুন্দর উপদেশ এবং সর্বোত্তম ভঙ্গিতে আলোচনা। গ, উচ্চকণ্ঠে সত্যকে উপস্থাপন করা। ঘ, হাদিয়া দিয়ে মানুষকে প্রভাবিত করা। অপশন খ, প্রজ্ঞা সুন্দর উপদেশ ও সর্বোত্তম ভঙ্গিতে আলোচনা। রাইট আনসার। মাশাআল্লাহ, মুবারক, আলহামদুলিল্লাহ, ভেরি আউটস্ট্যান্ডিং, অসাধারণ ছিল। আল্লাহ তাআলা আপনার জ্ঞান এবং প্রজ্ঞাকে আরো বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের বাহকদেরকে রাতের বেলা চেনা যায়, তারা অন্যদের চেয়ে আলাদা। রাতের বেলা যখন অন্যরা ঘুমায় তখন তারা জেগে থাকে, কোরআন তেলাওয়াত করে। এবং দিনের বেলা তাদেরকে চেনা যায় যখন দিনের বেলা অন্যরা হাঁটে, ভিন্নভাবে চিন্তা করে। কোরআনের বাহকদের চিন্তা এবং হাঁটার ভঙ্গিও ভিন্ন। আমরা আজকের এই পর্বে যাদেরকে দেখেছি তারা মূলত সেই প্রতিযোগী যারা আমাদেরকে বুঝিয়েছে যে জ্ঞান মানুষকে এগিয়ে নিয়ে যায় বটে, কিন্তু কোরআনের জ্ঞান মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়, অনেক সম্মানের জায়গায় বসায়। আমাদের আলোর পাখিরা মূলত আজকে সেই পথে চলেছে এবং আমাদেরকেও সেই পথে চলার জন্য আহ্বান জানিয়ে গিয়েছে। এই অসাধারণ পারফরমেন্স থেকে কারা যাবে পরবর্তী রাউন্ডে আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন। এটা জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সেকেন্ড রাউন্ডের সবগুলো পর্ব যখন শেষ হবে, 7টি পর্বে আমাদের সকল প্রতিযোগীরা যখন অংশগ্রহণ করবে, তখন আমরা জানবো কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কারণ এই আলোর বাহকদের মধ্যকার সর্বোচ্চ নম্বর প্রাপ্তরাই যাবে কেবলমাত্র পরবর্তী রাউন্ডে। কিন্তু কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে সেটা আমাদের কাছে প্রতিযোগিতার স্বার্থে বিবেচ্য হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবেচ্য বিষয় ভিন্ন। তা হলো কারা কোরআনকে তাদের হৃদয় দিয়ে ধারণ করছে এবং কোরআনের কাছে নিজেকে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করছে। কারা কোরআনের আলোয় তাদের নিজেকে সাজাতে চায়, কোরআনের আঙ্গিনায় তাদের নিজেদেরকে অবগাহন করতে চায়। আমাদের এই আয়োজন আজকে এখানে শেষ হচ্ছে বটে, কিন্তু এটা তো কেবল শুরু। আমরা এলিট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের যাত্রা মাত্র শুরু করলাম, চলবে 7 পর্ব জুড়ে। ইনশাআল্লাহ এই সবগুলো পর্বে আজকের মতো আপনাদেরকে আমাদের পাশেই পাবো, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।